এই ভিডিওতে আমরা প্রাণীর প্রজনন নিয়ে আলাপ আলোচনা করব। তো দেখি আমরা প্রাণীর প্রজনন আসলে কিভাবে হয়। দেখো আমাদের এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, যে আমরা আগেই বললাম যে হচ্ছে যে কোনো উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে প্রজনন জিনিসটা আসলে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে যৌন প্রজনন এবং আরো একটা হচ্ছে অযৌন প্রজনন। সো এই বিষয়গুলো নিয়েই আমরা মূলত একটু কথা বলি। দেখো অযৌন প্রজননের ক্ষেত্রে কি হয়? মুকুল উদ্গম। মুকুল উদ্গম কি? আসলে উদ্ভিদের দেহে একটা উদ্ভিদ বা হচ্ছে ওই প্রাণী তাদের দেহে, মানে আমরা এখন প্রাণীর প্রজনন নিয়ে কথা বলছি তো প্রাণী বলি। তো প্রাণীর দেহের ছোট্ট একটা অংশ, সেটা পরবর্তীতে আলাদা হয়ে নতুন আরেকটা প্রাণী তৈরি করে। জিনিসটা ইন্টারেস্টিং না? হ্যাঁ, এটাই হচ্ছে অযৌন প্রজননের মধ্যে পড়বে, যেটাকে আমরা মুকুল উদ্গম বা বাডিং বলি। এবং এই মুকুল উদ্গম কোথায় দেখতে পাওয়া যায়? দেখো, ইস্ট এবং হাইড্রা, এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে আমরা মুকুলোদ্গম দেখি, যে এই মুকুলোদ্গমের মাধ্যমে তারা মূলত বংশ বিস্তার করে। এরপরে খণ্ডায়ন, অর্থাৎ প্রাণীর দেহের যে কোনো একটা খণ্ড আলাদা হয়ে সম্পূর্ণ নতুন আরেকটা প্রাণী তৈরি করবে। উদ্ভিদের ক্ষেত্রে আমরা পাথরকুচির ক্ষেত্রে এমনটা দেখেছিলাম। প্রাণীর ক্ষেত্রে দেখো এটা হয় স্পাইরোগাইরা, এটা এক ধরনের শৈবাল। হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা বিভাজন দেখব, সেখানে দ্বিবিভাজন আসবে এবং বহু বিভাজন আসবে। দ্বিবিভাজন কি? উদ্ভিদের প্রাণীর দেহটা সুন্দর মতো আলাদা হয়ে দুইটা প্রাণীতে পরিণত হবে। তো দ্বিবিভাজন দেখা যায় কোথায়? অ্যামিবাই, প্যারামেসিয়াম এবং ব্যাকটেরিয়ায়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার সেলটা কি হয়? দুই ভাগে ভাগ হয়ে যায় এবং দুইটাই স্বতন্ত্র আলাদা ব্যাকটেরিয়া হয়। তোমরা কোষ বিভাজন পড়েছিলে, অনেকটা অ্যামাইটোসিস কোষ বিভাজনের মতো জিনিসটা। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব যৌন প্রজনন। তো যৌন প্রজননের মধ্যে পড়বে কে কে? উচ্চতর উদ্ভিদ এবং প্রাণী। অর্থাৎ আমরা যারা উচ্চতর বা হায়ার ক্লাস অ্যানিমেলস, আমাদের মূলত এই সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজননটা হয়। যেমন মানুষ, স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ এবং মাছ। তো এই সমস্ত আমাদের দেহে হচ্ছে যৌন প্রজনন হয়। তো যৌন প্রজননের পদ্ধতি কি? সেটা হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন, যেখানে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু এসে মিলিত হবে। ওই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। এবং নিষেক আবার কিভাবে হয়? দুইভাবে। একটা হচ্ছে বহিঃনিষেক আর একটা হচ্ছে অন্তঃনিষেক। অন্তঃনিষেক বলতে প্রাণীর দেহের ভিতরে যে নিষেকটা হবে সেটা হচ্ছে অন্তঃনিষেক। আর বহিঃনিষেক কি? প্রাণীর দেহের বাইরে যে নিষেকটা হবে সেটা হচ্ছে বহিঃনিষেক। বহিঃনিষেক কোথায় হয়? দেখো, মাছ এবং ব্যাঙে। আর আন্তঃনিষেক কোথায় হয়? হাঙর এবং মানুষে। সো আশা করি হচ্ছে প্রাণীর প্রজননের যে ডায়াগ্রাম, যেটা এখান থেকে আমরা মূলত প্রজনন সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিছি। এরপরে যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে নিষেকের গুরুত্ব। দেখি নিষেকের আসলে কি দরকার লাইফে। নিষেক প্রক্রিয়াটা কি? দেখো, আমি তোমাদেরকে বলেছি একটু আগেই যে হচ্ছে নিষেক হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন। তো একটা এন যেটা বাবা থেকে আসছে প্লাস আরেকটা এন যেটা মায়ের থেকে আসছে, হয়ে যে 2n তৈরি হয়, এটাই মূলত নিষেক প্রক্রিয়া। এবং এই যে 2nটা তৈরি হলো, এই 2n কে বলা হচ্ছে জাইগোট, তাই না? দেখো এখানে কি বলছে? পুংজনন মাতৃকোষ, স্ত্রী জনন মাতৃকোষ। তো আমরা মাইটোসিস মিওসিস পড়ার সময় দেখছি যে আমাদের মাতৃকোষ কিন্তু 2nই থাকে, বাট মায়োসিসের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বারটা অর্ধেক হয়ে যায়, ডেফিসিয়েন্সি ঘটে এবং ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে। তো ডিম্বাণু এবং শুক্রাণু অবশ্যই এন, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকবে। এবং দেখো এই যে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু, এরা এই যে আমাদের বইয়ে সুন্দর মতো দেওয়া আছে যে এরা আবার নিষেকের মাধ্যমে কি হচ্ছে? একটা জাইগোট বা 2n ফরমেশন করছে। তো এই প্রক্রিয়াটার নামই হচ্ছে নিষেক। ঠিক আছে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিষেকের দরকার কি। নিষেকের ফার্স্ট দরকার প্রয়োজন সেটা হচ্ছে ডিপ্লয়েড অবস্থা পুনরুদ্ধার করা। অর্থাৎ এই যে ডিপ্লয়েড সিচুয়েশন যেটা আমরা দেখছি, যে আমরা তো ডিপ্লয়েড, আমাদের সেলে তো 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে জনন কোষে যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, n হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা কিভাবে সম্ভব? আর n হয়ে গেলে তাহলে তার পরের জেনারেশনে তো হাফ n, তারপরের জেনারেশন এভাবে তো বিলুপ্ত হয়ে যাবে। তো এই যে ক্রোমোজোমের যে 2n, এইটাকে বজায় রাখার জন্য নিষেকটা গুরুত্বপূর্ণ, কারণ দুইটা ভিন্ন গ্যামেট আসতেছে, এসে তারা মিলিত হয়ে আমার আবার n তৈরি করতেছে, 2n তৈরি করতেছে। আমরা দেখবো যেটা আমাদের 2 নম্বর যেটা, সেটা বলছে যে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি। তো নিষেকের ফলে দুইটি ভিন্ন কোষ মিলিত হয়, একটা বাবা থেকে আসে এবং একটা মা থেকে। তো এই যে ভিন্ন দুইটা কোষ মিলিত হয়, তো এদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলোর যে ওভারল্যাপিং ঘটে একটা আরেকটার সাথে, এই ওভারল্যাপিং এর কারণে অপত্য জীব বা নতুন একটা সন্তান তৈরি হয়। এবং নতুন যে সন্তান আসে তার ভিতরে কিছু ভেরিয়েশন দেখতে পাই, নতুন কিছু বৈশিষ্ট্য পাই আমরা। যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে,
বাবা মা থেকে জিনগত যে উপাদান তারা একত্রিত হয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় এবং এর ফলে সন্তানদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে যা জীবের বিবর্তন এবং পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। অর্থাৎ বিভিন্ন আবহাওয়া বা বিভিন্ন কারণে যে হচ্ছে চেঞ্জ যেটা আসে এর সাথে যে অ্যাডাপ্টেশন পাওয়ার, এটাও কিন্তু এই নিষেকের কারণেই হয়। কারণ দুইটা ভিন্ন গ্যামেট আসতেছে, তাদের ভিন্ন ভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, এবং এরা যখন ওভারল্যাপ করে একজন আরেকজনের সাথে যুক্ত হয়, এইভাবেই মূলত নিষেক বা ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা হয়। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মানব প্রজননে হরমোন। তো আমাদের নিষেক প্রক্রিয়া বা নিষেকের যে গুরুত্ব সেটা এতটুকুই ছিল। পরবর্তী লেকচার আমরা হরমোন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।